বন্ধুরা, বর্তমানে পৃথিবীর প্রত্যেকটি দেশ কিভাবে দ্রুত গতিতে উন্নতি করছে সেটা প্রত্যেকেই ভালোভাবে জানে। এই সমস্ত উন্নতি করা দেশগুলির মধ্যে কিছু কিছু দেশ এমন আছে যারা ক্রমাগত ধনী থেকে আরো ধনী হয়ে উঠছে, যার মধ্যে সিঙ্গাপুর, সৌদি আরব এবং আমেরিকার মতো দেশের ব্যাপারে সমগ্র বিশ্ব জানে। কিন্তু অন্যদিকে কিছু দরিদ্রপূর্ণ দেশ রয়েছে যাদের দিকে কোনো মানুষ নজরই দেয় না। আপনি জানলে অবাক হবেন, এই পৃথিবীর মধ্যে বর্তমানে এমন অনেক দেশ আছে যেখানকার মানুষেরা নিজেদের পেট ভরানোর জন্য একে অপরকে হত্যা করে তাদের মাংস খাচ্ছে। শুধু তাই নয়, এমন অনেক দেশ আছে যেখানে সারাদিন কঠোর পরিশ্রম করার পরেও মাত্র $1 ঠিকমতো রোজগার হয় না। এই সমস্ত দেশের মধ্যে দরিদ্রতা এতটাই চরম মাত্রায় রয়েছে যে মানুষ খিদের জ্বালায় গুঁড়ো মাটি পর্যন্ত খেতে বাধ্য হয়েছে। এই সমস্ত দরিদ্রতাপূর্ণ দেশগুলির মধ্যে শিক্ষার অভাব প্রচুর পরিমাণে রয়েছে। দিন রাত রোগের কারণে মানুষ একের পর এক মারা যাচ্ছে। তবে এত কিছুর পরেও একটা জিনিস জানার পর আপনারা অবাক হবেন যে এই সমস্ত দরিদ্রপূর্ণ দেশগুলির মধ্যে প্রাকৃতিক সম্পদের ভান্ডার ভরে ভরে রয়েছে, যার কারণে ধনীপূর্ণ দেশগুলি এই সমস্ত দরিদ্রতাপূর্ণ দেশগুলির পিছনে পড়ে রয়েছে। কিন্তু এই সমস্ত দেশে শিক্ষার অভাবের কারণে এখানকার মানুষেরা জানেই না কিভাবে নিজেদেরকে উন্নত করবে। শুধু তাই নয়, নিজের আপনজনকে পর্যন্ত হত্যা করে খেতে তারা বাধ্য হয়েছে। তাই চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকের এই এপিসোডের মাধ্যমে সেই সমস্ত দরিদ্রপূর্ণ দেশগুলির ব্যাপারে। বুরুন্ডি 2023 সালে এই দেশের আবাদি 12 মিলিয়ন পৌঁছে গিয়েছে। এই দেশের প্রায় 85% মানুষ হতদরিদ্র জীবনযাপন করছে। এই দেশটি পূর্ব আফ্রিকাতে অবস্থিত। এই দেশের বেশিরভাগ মানুষের জীবনযাপন অতিবাহিত হচ্ছে কৃষিকাজের উপর দিয়ে। বন্ধুরা, এই দেশের প্রত্যেকটি মানুষের মাথাপিছু বার্ষিক আয় মাত্র $300, যেটা সাধারণের তুলনায় অনেক কম। এই দেশের প্রত্যেকটি মানুষ কঠোর পরিশ্রম করে জীবনযাপন করে। সারাদিন পরিশ্রম করার পরেও $1 তারা ঠিকমতো রোজগার করতে পারে না। জাতিসংঘ এই বুরুন্ডি দেশকে 2018 সালে সবথেকে দরিদ্র দেশ বলে পরিচিতি দিয়েছে। একটা সময় ছিল যখন ইংরেজ এবং ব্রিটিশরা এই দেশে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু যখন এই দেশটি স্বাধীনতা লাভ করে তারপরে সবকিছু ঠিক ছিল। 1996 সাল থেকে এ দেশের পরিস্থিতি ভীষণ খারাপ হতে শুরু করে। বর্তমানে এই দেশের অবস্থা এমন জায়গায় এসে পৌঁছেছে যে এই দেশটি সমগ্র বিশ্বে দ্বিতীয় স্থানে পৌঁছেছে দরিদ্র দেশ হিসাবে। আসলে বন্ধুরা, 1996 সাল থেকে 2005 সাল পর্যন্ত বুরুন্ডি দেশের মধ্যে জাতিগত নিয়ে সংঘাত দেখা গিয়েছিল, আর এই সংঘাতের ফলে প্রায় হাজার হাজার মানুষের জীবন চলে যায়। এর ফলে অর্থনৈতিক দিক থেকে দেশটি প্রায় খোকলা হয়ে পড়ে। বুরুন্ডি একটি ল্যান্ডলক দেশ হয়ে যাওয়ার ফলে অন্যান্য দেশের সঙ্গে কোনো সংযোগ নেই এই দেশের। মাছ ধরা প্রায় অসম্ভব বললেই চলে। এই দেশে জলের অভাব প্রচুর। শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন, এই দেশের মাত্র 10 থেকে 15% ঘরে বিদ্যুতের আলো পৌঁছেছে। সন্ধ্যা হতে না হতে বুরুন্ডি রাস্তাঘাটে নেমে আসে কালো অন্ধকার, আর আবর্জনা পরিষ্কার করার মতো সেখানে কেউ নেই। এখানে চারিপাশে শুধুমাত্র আবর্জনা দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, এখানে পাকা সড়ক নেই, অর্থাৎ এখনো তৈরি হয়নি। এই সমস্ত কিছু ছাড়াও এখানে জনসংখ্যা বৃদ্ধি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দেশের আবাদি ধীরে ধীরে বেড়ে চলেছে, কিন্তু সম্পদের বিশাল ঘাটতি রয়েছে। আর এই দেশের সরকার সমস্ত কিছু দেখার পরেও দেশের এই দরিদ্রতা দূর করা ও উন্নতি করার জন্য কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি। সোমালিয়া। বন্ধুরা, এই সোমালিয়া দেশের মধ্যে 17 মিলিয়ন এর মতো মানুষ রয়েছে, যার মধ্যে 70% মতো জনসংখ্যা দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এখানকার প্রত্যেকটা মানুষেরা খাবার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে এবং খিদের জ্বালায় ছটপট করে। এখানকার মানুষের কাছে কাজ করার জন্য আর খাওয়ার জন্য কোনো টাকা নেই। সোমালিয়ার সমস্ত গরিব দেশের মধ্যে 4র্থ স্থানে রয়েছে। এখানে দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধ এবং ভীষণ সংগ্রামের পর এই দেশের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। এর সবথেকে বড় কারণ হলো 1991 সালে সোমালিয়ার গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পতন ছিল। এই ঘটনা সমগ্র দেশকে 2 ভাগে বিভক্ত করে দিয়ে দেশের মধ্যে ভীষণ গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছিল। আর এই যুদ্ধের ফলে প্রায় কয়েক হাজার সোমালিয়ান বাসিন্দা মারা যায়। কিন্তু প্রত্যেকটা সময়ে সমগ্র বিশ্বের কোনো না কোনো দেশ সোমালিয়াকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ইউনাইটেড স্টেট এবং অন্যান্য আরও সংস্থা এখানে শস্য সরবরাহ করেছে এবং শান্তি বজায় রাখার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এখানে শান্তি বজায় রাখার জন্য কয়েকবার সেনা পাঠানো হয়েছিল, কিন্তু পরিস্থিতি যেমন কি তেমনই রয়েছে। আফ্রিকার অন্যান্য গরিব দেশগুলির তুলনায় এখানে ভীষণ রোগের ছড়াছড়ি রয়েছে। প্রায় হাজার হাজার মানুষ HIV রোগে আক্রান্ত রয়েছে। শুধু তাই নয়, এখানে স্বাস্থ্য চিকিৎসা খুব একটা উন্নত নয়। ছোটখাটো রোগের কারণে এখানকার বহু মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে। এরপর আপনি যেটা জেনে অবাক হবেন সেটা হলো সোমালিয়াতে জিপসাম, তামা, সোনা, প্রাকৃতিক গ্যাস, সিলিকন ও ইউরেনিয়ামের বিশাল ভান্ডার রয়েছে। কিন্তু এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই দেশের পরিস্থিতি একটুও ঠিক হচ্ছে না। এখানকার সমস্ত
সমস্ত টাকা কড়ি দুর্নীতির কারণে নষ্ট হয়ে যায়। এখানকার সাধারণ মানুষ এটা জানেই না যে তাদের দেশের রিসোর্স কতটা মূল্যবান তাদের জন্য। কিন্তু চীন ধীরে ধীরে সোমালিয়ার সম্পদের উপরে দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে। আর এই দেশের দরিদ্রতার সব থেকে বড় প্রমাণ হলো এই দেশের জনসংখ্যার বৃদ্ধি। এখানকার একজন মহিলা প্রায় 6 জন করে বাচ্চার জন্ম দেয়। সোমালিয়াকে যদি নিজের হাল শোধরাতে হয় তাহলে সর্বপ্রথম তাদেরকে এই জনসংখ্যা বৃদ্ধির দিকে লাগাম লাগাতে হবে। সাউথ সুদান। বন্ধুরা, এই সাউথ সুদান খুবই গরিব দেশ। এই দেশ 2011 সালে স্বাধীনতা পাওয়ার পর থেকেই নিজেদের মধ্যে গৃহযুদ্ধে মেতে উঠেছে। সব থেকে অবাক করার মতো কথা হলো যে এই দেশের মধ্যে অগাধ তেলের ভান্ডার রয়েছে। এই দেশের জিডিপির 90% এই তেলের ভান্ডার থেকেই আসে। কিন্তু তার সত্ত্বেও এই দেশের অবস্থা এই রকম রয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা, এই দেশের এই রকম দরিদ্র অবস্থা এই তেলের ভান্ডারের জন্য হয়নি। হয়তো আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে এই দেশের মধ্যে এত পরিমাণ তেল রয়েছে, সেখানে মনে হয় এই তেল নিয়ে গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে। কিন্তু আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। এই দেশের এই রকম অবস্থা হয়েছে এই দেশের সৈন্যবাহিনী, সরকার এবং অন্য এক সংস্থার সৈন্যদল একে অপরের সঙ্গে সর্বদাই লড়াই করে চলেছে। এই দেশের আবাদি টোটাল 10 মিলিয়নেরও বেশি, যার মধ্যে প্রায় 9 মিলিয়ন মানুষ দরিদ্র সীমার নিচে জীবনযাপন করছে। এই সমস্ত মানুষদের একটি রুটি জোটা তো দূরের কথা, ঠিকমতো একবেলা খাবারই জোটে না। এখানকার বাচ্চারা কেঁদে কেঁদে শেষ পর্যন্ত মাটি কুড়িয়ে খেয়ে ফেলে। এদেশে না রয়েছে কোনো স্বাস্থ্য সেবা আর না রয়েছে কোনো শিক্ষা। প্রায় প্রত্যেক দিনই অনেক মানুষ খিদের জ্বালায় নিজেদের প্রাণ ত্যাগ করে দিচ্ছে। কিন্তু এই সাউথ সুদানের গণনা দুনিয়ার সবথেকে ইয়ংগেস্ট দেশের মধ্যে রয়েছে। এই দেশের বেশিরভাগ আবাদি রয়েছে যুবকের, কিন্তু এই সমস্ত যুবকদের সঠিক পথ দেখানোর জন্য বা জ্ঞান দেওয়ার জন্য সেখানে কেউ নেই। এই কারণে প্রায় 13 বছর ধরে এই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি এবং অপরাধ প্রায় চরমে উঠে গিয়েছে। আপনারা জানলে অবাক হবেন, সামান্য দুধ এবং এক টুকরো রুটি খাওয়ার জন্য এখানকার মানুষ একে অপরকে মার্ডার পর্যন্ত করে দেয়। আপনারা জানলে এটাও অবাক হবেন যে এই সাউথ সুদান দেশের মধ্যে কিছু ভারতীয় বসবাস করে। এই সমস্ত ভারতীয়রা এখানে আয়ুর্বেদিক ঔষধ বিক্রি করে। সুদান ও সাউথ সুদানের মানুষেরা ভারতীয়দের উপরে চরম বিশ্বাস করে। গত বছরে যখন সাউথ সুদানে বিরাট বড় সংকট সৃষ্টি হয়েছিল, তখন প্রায় 3000-এর মতো ভারতীয়দের এখানে আনা হয়েছিল। কিন্তু সেই সময় দুনিয়ার অন্যান্য দেশের সরকাররা তাদের নাগরিকদের সাউথ সুদানে যেতে মানা করে দিয়েছিল। যদি এই দেশকে ভালোভাবে শোধরাতে হয় তাহলে এই দেশের বড় বড় লিডারদেরকে এক জায়গায় বসে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে, না হলে পরবর্তী সময়ে এই দেশের অবস্থা আরো কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। বন্ধুরা, এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দেশ একটি প্রজাতন্ত্র দেশ। এখানে সোনা, তেল, ইউরেনিয়াম এবং হিরে সমৃদ্ধ রয়েছে। কিন্তু এত সব কিছু থাকার সত্ত্বেও এই দেশের মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। খনি থেকে হিরে বের করার পর সেগুলি স্মাগলিং হয়, যার ফলে কিছু উপর মহলে ধনী মানুষেরা লাভবান হয়ে উঠছে। এত রিসোর্সের পরেও এই দেশের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। খরা এই দেশের পরিস্থিতি আরো কঠিন করে তুলেছে। কিন্তু বারবার ক্ষমতার পালা পাল্টানোর কারণে এই দেশের উপর ভীষণ খারাপ প্রভাব পড়েছে। এই দেশ দরিদ্রতার দিক থেকে হোক অথবা অপরাধ বা মানবিকতার দিক থেকে হোক, সবকিছুর দিক থেকে এই দেশকে একদম নিচে রাখা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই দেশের 13% জনসংখ্যা এমন আছে যাদের শরীরে এইডসের মতো ভয়ঙ্কর রোগ সংক্রমণ রয়েছে। এছাড়াও ম্যালেরিয়া, চিকেন পক্স, কলেরা এবং অন্যান্য আরো ভয়ঙ্কর রোগ এখানে সর্বদা লেগেই রয়েছে। সঠিক চিকিৎসার অভাবে এখানকার মানুষের মৃত্যু প্রতিনিয়ত হয়ে থাকে। এখানকার অধিকতর মানুষের মৃত্যু 50 বছরের আগেই হয়ে যায়। আর এই কারণে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দেশকে দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর দেশ হিসাবে মানা হয়। আপনারা জানলে অবাক হবেন, এই দেশের মধ্যে কোনো রেল লাইন নেই, তবে এই দেশের মধ্যে অনেক চমৎকার পার্ক, ঝর্ণা, নদী এবং সবুজে ঘেরা বন্য পাহাড় ইত্যাদি এই সমস্ত কিছু রয়েছে। কিন্তু তার সত্ত্বেও এখানকার ট্যুরিজম শিল্প একেবারেই ব্যর্থ। এই দেশের দরিদ্রতা এই দেশের মেরুদণ্ডকে পুরোপুরি ভেঙে দিয়েছে। এই দেশের মধ্যে রয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য এবং চিকিৎসার অভাব। এখানকার প্রত্যেকটা পরিবার বার্ষিক মাথাপিছু আয় করে $476 মার্কিন। প্রায় 71% মানুষ এখানে দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এই দেশের সরকারকে অনেকবার পাল্টে পতন করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, এই দেশের বহু মানুষেরা এমন আছে যারা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য দেশে জীবনযাপন করছে এবং বর্তমানে কতজন না রিফিউজির মতো জীবনযাপন করছে এই দেশের মধ্যে। 1995 সালে এই দেশের সংবিধান বানানো হয়েছিল, কিন্তু সেটি 2003 সালে বরখাস্ত করা হয়। এরপর এর ঠিক 1 বছর পর অর্থাৎ 2004 সালে এখানে নতুন সংবিধান প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার সময় এই দেশের মোট জনসংখ্যা ছিল 1.2 মিলিয়নের আশেপাশে, আর বর্তমানে এই দেশের জনসংখ্যা প্রায় 4 গুণ বেড়ে গিয়েছে। এই দেশের মহিলাদের প্রজনন হার ভীষণ বেশি রয়েছে। অতিরিক্ত অসুস্থতা এবং স্বাস্থ্য চিকিৎসার অভাবে এখানে শিশু মৃত্যুর হার সব থেকে বেশি। এখানে জন্ম নেওয়া প্রত্যেকটি 1000 শিশুর মধ্যে 116টি বাচ্চা মারা যায়। ডেমোক্রেট
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। বন্ধুরা, এই কঙ্গোর মধ্যে প্রাকৃতিক সম্পদের অগাধ ভান্ডার রয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী কঙ্গোর মধ্যে প্রায় 28 ট্রিলিয়ন ডলারেরও বেশি প্রাকৃতিক গ্যাস সম্পদ রয়েছে। এই টাকা আমেরিকার জিডিপির সমান। এই পরিমাণ টাকা যদি কঙ্গো দেশ পেয়ে যায় তাহলে এই টাকা দিয়ে সেখানকার মানুষ কয়েক যুগ পর্যন্ত বসে বসে খাবে। কিন্তু তার সত্ত্বেও এখানকার মানুষেরা দিন রাত দরিদ্র এবং অভুক্তের কারণে ছটপট করছে। 1960 সালে বেলজিয়াম দেশ থেকে স্বাধীনতা পাওয়ার পর কঙ্গো দেশ এক নায়কতন্ত্র। রাজনৈতিক এবং বিভিন্ন অস্থিরতার কারণে এই দেশের মানুষ বারবার হিংসার শিকার হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, এই দেশে 3/4 আবাদী জনসংখ্যা প্রতিদিন মাত্র $2 করে ইনকাম করতে পারে। আবার কিছু মানুষ তো এই $2 পর্যন্ত ইনকাম করতে পারে না। এছাড়াও তামা, লিথিয়াম এবং অন্যান্য আরো প্রচুর ধনসম্পদ এখানে উপস্থিত রয়েছে। বিশ্ব ব্যাংকের মতামত অনুযায়ী কঙ্গো দেশের মধ্যে এত কিছু সম্পদ লুকিয়ে রয়েছে যে তারা চাইলে কয়েক বছরের মধ্যে তাদের এই দরিদ্র দূর করে নিতে পারে। কিন্তু কঙ্গো দেশে চরম মাত্রায় অপরাধ, সেনাবাহিনীদের নিজের ইচ্ছামতো কাজ এবং দেশের রাজনৈতিক সত্তা পাল্টানোর চক্করে এই দেশের করুণ অবস্থা হয়ে উঠেছে। শরীর অসুস্থ হওয়ার পর এই দেশের মানুষেরা হসপিটালে যাওয়ার বদলে কালা জাদুর আশ্রয় নেয়। দেশের বেশিরভাগ মানুষেরা পরিষ্কার জল পায় না পানীয় জল হিসাবে। শিক্ষার গুরুত্ব ঠিক কতটা এই দেশের বেশিরভাগ মানুষই ঠিক মতো জানে না। এছাড়াও আরো একটি অবাক করার মতো ঘটনা এটাই যে 1960 সালে এই দেশ স্বাধীনতা লাভ করার পর এই দেশের আবাদি প্রায় 2 কোটি ছিল, আর তার মধ্যে কেবলমাত্র 16 জনই শিক্ষিত ছিল। মানুষের কাছে শিক্ষা না থাকলে দেশ কখনো উন্নত হয় না, আর এই ব্যাপারটি কঙ্গো দেশ ধীরে ধীরে বুঝতে পারছে। আর মাত্র 65 বছরের মধ্যে এই দেশের জনসংখ্যা 6 গুণ বৃদ্ধি পেয়েছে। এই দেশের পরিস্থিতি ঠিক করার জন্য বহু সংস্থা কাজ করে চলেছে এই ব্যাপারে। এবার ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানে না। বন্ধুরা, এই ছিল কতগুলি দরিদ্র সম্পূর্ণ দেশ। এই সকল দেশগুলির বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন। যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।